এই আমি পেঁপেটাকে দুই ভাগে কাটলাম। বেশিরভাগটা কিন্তু ফিমেল বীজগুলো নিচে আছে, আর উপরে হচ্ছে আমার মেল বীজগুলো। তো পেঁপে কাটার এই হচ্ছে একটা নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আস্ত পেঁপে আছে, একদমই গাছ পাকা, কালকে কিনেছিলাম। আর বোটাটা এখনো লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পেঁপেগুলো আপনি যদি বীজ সংগ্রহের জন্য নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা উৎকৃষ্ট মানের একটা পেঁপে। আমি যে দাদাকে চিনি, ওর কাছ থেকেই নিলাম। ওর একটা পেঁপে বাগান আছে, তো ওর কাছ থেকে এই জাতটা নিলাম, মানে একটা অথেন্টিক জাত পেলাম। এবার আমি অথেন্টিক তো জাত পেলাম, এবার এটাকে কি করে আমি মেনটেন করব আপনাদেরকে আমি দেখাই। এই যে পেঁপেটা আছে, পেঁপেটা দুই ভাগে কাটতে হবে। নিচের যে পোষণটা আছে এখানে থাকে ফিমেল বীজ, আর উপরে থাকে মেল বীজ। আপনারা অনেকেই হয়তো জানেন না যে পেঁপে কিভাবে কাটতে হয়। এই যে আমি পেঁপেটাকে দুই ভাগে কাটলাম। বেশিরভাগটা কিন্তু ফিমেল বীজগুলো নিচে আছে, আর উপরে হচ্ছে আমার মেল বীজগুলো। তো পেঁপে কাটার এই হচ্ছে একটা নিয়ম। নিচের যে বীজগুলো আছে সেইগুলো সবগুলোই ফিমেল, উপরে যেগুলো থাকে এই যে সাদা সাদা, এগুলো হচ্ছে মেল। তাহলে আপনারা শিখে গেলেন যে পেঁপে আপনাকে যদি বীজ সংগ্রহ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই নিয়মে যদি আপনি না সংগ্রহ করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সঠিক জাতটা যে আপনি বা মেল ফিমেলের যে ব্যাপারটা সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো তাই আপনি সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম কি করে নিচের বীজগুলো কালেক্ট করবেন এবং উপরের বীজগুলো। এবার এটা তো হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন পেঁপেটার কি কালার এসছে। এটা এবার এখন ইফতারের আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন তো আজান। এবার এটাকে কেটে খাওয়ার পালা।